নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। আমরা আমাদের ক্যারিয়ার বিল্ড আপ নিয়ে খুবই কনসিয়াস। আমরা কি পড়ব, কোথায় পড়ব, যখন আমরা স্টুডেন্টস থাকি তখন এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা একটা সময় খুব পাজলড হয়ে যায়। কিন্তু রাইস এডুকেশন সেই পাজলড হওয়ার জায়গাটাই আর রাখছে না আপনাদের জন্য। সঠিক সময়ে সঠিক পথ দেখাচ্ছে রাইস এডুকেশন। শুধু অপেক্ষা আপনি কখন আপনার ক্যারিয়ার বিল্ড আপের জন্য সঠিক সাথী হিসেবে রাইস এডুকেশনকে বেছে নেন। রাইস এডুকেশন অলওয়েজ রয়েছে স্টুডেন্টসদের পাশে। আজ রাইস অনলাইন ক্লাসে আমরা থাকবো এই মুহূর্তে ইকোনমিক্স ক্লাসে। রাইস এডুকেশনের টিচার স্যার সিদ্ধার্থ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার নমস্কার, স্বাগত অনলাইন ক্লাসে। এর আগে কয়েকটা টপিক নিয়ে আমরা বেশ খুব ভালো কয়েকটা ক্লাস করেছি আপনার কাছে। আজকে ইকোনমিক্সের টপিক কি? আজকে আমরা গতবারের যে ফিনান্সিয়াল সিস্টেম পড়েছিলাম সেটাকে একটু অ্যাডভান্স লেভেলে দেখে নেব। ওকে স্যার, সেবারে সবটা আলোচনা হয়নি, আমরা কন্টিনিউ করব, মোটামুটি ওটাকেই কন্টিনিউ করব। ওকে স্যার, আমরা চলে যাই তাহলে ক্লাসে। দেখো, গতবারের আমাদের আলোচনাটা শুরু হয়েছিল ফাইন্যান্সিয়াল সিস্টেম দিয়ে, এবং আমরা ফাইন্যান্সিয়াল সিস্টেম কাকে বলেছিলাম? একটা ওয়েল ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টস, যার মাধ্যমে আমরা সেভিংস আর ইনভেস্টমেন্ট তার মধ্যে একটা ব্রিজ তৈরি করেছিলাম, একটা পেমেন্ট সিস্টেম ডেভেলপ করেছিলাম। সেই ফাইন্যান্সিয়াল সিস্টেমের তলায় আমরা দেখেছিলাম ফাইন্যান্সিয়াল মার্কেট। এই ফাইন্যান্সিয়াল মার্কেটের কি কাজ? ফাইন্যান্সিয়াল মার্কেটের কাজ হচ্ছে সেই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসগুলো যেগুলো সোর্স অফ ফান্ড, সেগুলোকে ট্রেড করার একটা জায়গা, একটা প্লেস দেওয়া যেখানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসগুলো ট্রেডেড হবে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট। এই ফাইন্যান্সিয়াল মার্কেটকে আমরা দুটো ভাগে ব্রডলি ক্লাসিফাই করেছিলাম। একটা ভাগে আমরা দেখেছিলাম মানি মার্কেট, আর আরেকটা ভাগে আমরা দেখেছিলাম ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেটকে আমরা বলেছিলাম সোর্সেস অফ শর্ট টার্ম ফান্ড, সোর্স অফ শর্ট টার্ম ফান্ড, যেখানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসগুলো আপ টু 1 year ট্রেড হচ্ছিল, মানে ডিউরেশন থাকবে 1 বছর অবধি, 365 দিন অবধি। ক্যাপিটাল মার্কেটকে আমরা বলেছিলাম মিডিয়াম অ্যান্ড লং টার্ম বরোয়িং বা ফান্ডের যেটা মার্কেট, সেখানে আমরা বলেছিলাম যেসব ইনস্ট্রুমেন্টসগুলো, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসগুলো মোর দ্যান 1 year টাইম পিরিয়ড সেগুলো ট্রেডেড হচ্ছিল। এবার আমরা বেশ কিছু ফাইন্যান্সিয়াল মার্কেট ইনস্ট্রুমেন্টস নিয়ে আলোচনা করব, যেখানে প্রথমেই আমরা মানি মার্কেট ইনস্ট্রুমেন্টসগুলোকে দেখে নেব। এই ইনস্ট্রুমেন্টসগুলোর সাহায্যে ফান্ডস সেভার্সদের কাছে, সেভার্স কারা? যারা ইনকাম করছে, ইনকামের পরে খরচ করছে, খরচের থেকে যেটা উদ্বৃত্ত এক্সেস থাকছে, সেই এক্সেসটা তারা বিভিন্ন অ্যাভিনিউতে রেখে দিচ্ছে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, আমরা আলোচনা করছি মানি মার্কেট, মানে এমন একটা বাজার যেখানে অর্থের লেনদেনটা 1 বছর অবধি, 1 বছর সময়কাল অবধি হচ্ছে, মানে শর্ট পিরিয়ড ফান্ড লেন্ডিং। সেখানে প্রথমেই যেই ইনস্ট্রুমেন্টের আমরা আলোচনা করব সেটা হচ্ছে টি বিল বা ট্রেজারি বিল। এই ট্রেজারি বিল কি? গভর্নমেন্ট যখন শর্ট টার্ম বরোয়িং করছে, গভর্নমেন্টের বরোয়িং কেন লাগে? কেন কি আমাদের মতন উন্নয়নশীল দেশে, ডেভেলপিং কান্ট্রিতে গভর্নমেন্টকে অনেক ধরনের খরচ করতে হয়। স্কুল, কলেজ, রাস্তাঘাট, হসপিটাল থেকে সব কিছুই গভর্নমেন্ট দেবে। কাজেই সেই খরচগুলো মেটাবার জন্য গভর্নমেন্টের অনেক আয় প্রয়োজন। কিন্তু যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি, আয়ের দিক থেকে শর্টেজ, একটা শর্টফল থেকে যায় গভর্নমেন্টের, এবং তখন গভর্নমেন্ট বড় করে। তো গভর্নমেন্ট যে শর্ট টার্ম বরোয়িংসগুলো করবে, সেই শর্ট টার্ম বরোয়িংসের উপায় হচ্ছে এই ট্রেজারি বিল মার্কেটে বিক্রি করা। তাহলে এই ট্রেজারি বিল হচ্ছে গভর্নমেন্টের
শর্ট টার্ম সিকিউরিটি, মানে এই ট্রেজারি বিল সার্টিফিকেট ইস্যু করে গভর্নমেন্ট আমাদের থেকে বরোইং করছে। ইন্ডিয়াতে যেই 3 ধরনের ট্রেজারি বিল প্রচলিত সেগুলো হচ্ছে 91 ডেজ ট্রেজারি বিল, 182 ডেজ ট্রেজারি বিল আর 3 নম্বর 364 ডেজ ট্রেজারি বিল। প্রত্যেকটা বিলের সময়কাল কিন্তু 1 বছরের কম, অবভিয়াসলি, কেন কি আমরা আলোচনা করছি মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের। এবার এই যে সমস্ত ট্রেজারি বিলসগুলো গভর্নমেন্ট কিন্তু সরাসরি নিজে বিক্রি করছে না। গভর্নমেন্ট কার মাধ্যমে বিক্রি করছে? আরবিআই। আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের ব্যাংকিং সিস্টেমের অ্যাপেক্স ব্যাঙ্ক। এবং শুধু তাই নয়, আরবিআই অ্যাক্টস অ্যাজ দ্য ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের ব্যাংক হিসেবে আরবিআই কাজ করছে। আমরা সাধারণ আম জনতারা কিন্তু আরবিআইয়ের কাছে কোনো ধরনের অ্যাকাউন্ট তৈরি করছি না, আমাদের কোনো ডিপোজিটস আরবিআইয়ের কাছে থাকছে না, আমরা সরাসরি আরবিআইয়ের থেকে কোনো লোন নিচ্ছি না। আরবিআই গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে গভর্নমেন্টের হয়ে এই সমস্ত ট্রেজারি বিলসগুলো এক্সচেঞ্জ করছে। প্রথম এই পয়েন্টটা তোমরা মনে রাখবে যে গভর্নমেন্টের হয়ে আরবিআই ট্রেডস অর এক্সচেঞ্জেস দিস ট্রেজারি বিল। নেক্সট যেই পয়েন্টটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই ট্রেজারি বিলসগুলো ডিসকাউন্টেড বিল বলা হয়। ডিসকাউন্টেড বিল মানে কি? ডিসকাউন্টেড বিল মানে হচ্ছে কোনো একটা সার্টিফিকেট যার ফেস ভ্যালু মানে সার্টিফিকেটের গায়ে যেটা লেখা আছে, যেমনি আমাদের 2000 টাকার নোট, 2000 টাকার নোটে কত টাকা লেখা থাকবে? 2000 টাকা লেখা থাকবে। সো দ্যাট ইজ দ্য ফেস ভ্যালু অফ 2000 রুপিস নোট। তো যেই সার্টিফিকেটটা গভর্নমেন্ট বিক্রি করছে তার ফেস ভ্যালু ধরো 10,000 রুপিস, ঠিক আছে? অ্যান্ড গভর্নমেন্ট সেই ফেস ভ্যালুর 10,000 টাকার ফেস ভ্যালুর যে বিলটা আমাকে দিচ্ছে সেটা 182 ডেজের জন্য দিচ্ছে। তাহলে তার মানে 182 দিন বাদে এটা ম্যাচিওর হবে। এইবার যখন ম্যাচিওর হবে তখন গভর্নমেন্টের থেকে আমি টাকা ফেরত পাবো। যখন আমি কিনছি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বাইজ দিস বন্ড, তখন গভর্নমেন্ট তার থেকে ধরো ফর এক্সাম্পল 7,500 টাকা নিচ্ছে। তার মানে যখন ইন্ডিভিজুয়াল এই সার্টিফিকেটটা বাই করছে গভর্নমেন্টের থেকে মানে আরবিআই ইন্ডিভিজুয়ালটাকে গভর্নমেন্টের হয়ে বিক্রি করছে, তখন সে 7,500 টাকা গভর্নমেন্টকে দিয়ে সার্টিফিকেটটা নিজের কাছে রাখলো। এবার 182 দিন পর্যন্ত তার কাছে থাকবে সার্টিফিকেটটা। ম্যাচুরিটির সময় তখন ইন্ডিভিজুয়াল এটা ফেরত দিচ্ছে, রিটার্ন করছে, তখন ইন্ডিভিজুয়ালকে গভর্নমেন্ট পে করছে কত টাকা? এই ফেস ভ্যালুটা, মানে 10,000 রুপিস। তাহলে সোজা কথায় দাঁড়ালোটা কি? আমি 10,000 টাকা দামের যেই জিনিসটা গভর্নমেন্টকে ফেরত দিলাম, সেই জিনিসটা গভর্নমেন্ট আমাকে দিয়েছিল 7,500 টাকায়, মানে একটা ডিসকাউন্ট অফ রুপিস 2,500। যখন আমি আবার গভর্নমেন্টকে তার জিনিসটা ফেরত দিয়ে দিচ্ছি, তার সার্টিফিকেটটা ফেরত দিয়ে দিচ্ছি ডিউরিং দ্য ম্যাচুরিটি পিরিয়ড, 182 ডেজ পাস হয়ে যাওয়ার পরে, তখন গভর্নমেন্ট আমাকে ওই ফেস ভ্যালুটা ফেরত দিচ্ছে, মানে 10,000 ফেরত দিচ্ছে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই ক্যালকুলেট করতে পারি যে আমার গেন হলো কি 182 দিন বাদে 2,500 টাকা, এটা আমার গেন হলো আফটার 182 ডেজ। কার উপরে? আমি দিয়েছিলাম গভর্নমেন্টকে 7,500 টাকা। তাহলে আমি ইজিলি ক্যালকুলেট করতে পারি যে এই 182 দিনে আমি গভর্নমেন্টের থেকে কত টাকা ইন্টারেস্ট পেয়েছি। কোথাও কিন্তু ট্রেজারি বিলে ইন্টারেস্টের কথা লেখা থাকছে না। তাই জন্য ট্রেজারি বিলকে আমরা কি বলছি? আমরা বলছি এটা ডিসকাউন্টেড বিল বলছি। এটা ডিসকাউন্টেড রেটে গভর্নমেন্ট সেল করছে এবং পরে বাইব্যাক করছে ফেস ভ্যালুতে। বেশ, নেক্সট যেই পয়েন্টটা এখানে তোমাদের মনে রাখতে হবে ট্রেজারি বিলের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে দে আর ডিফল্ট রিস্ক ফ্রি।
ডিফল্ট রিস্ক ফ্রি মানে দেখো যখনই কাউকে লেন্ড করা হচ্ছে, দ্য লেন্ডার যা ক্রেডিটর যিনি ধার দিচ্ছেন তার একটা রিস্ক থাকে। কি রিস্ক? যে যেই টাকাটা দেওয়া হলো প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেটা ফেরত আসবে কিনা, বা সময় মতন ফেরত আসবে কিনা, অথবা তার সঙ্গে যে ইন্টারেস্টটা জড়িয়ে আছে, রেট অফ ইন্টারেস্টটা সেটা পাবে কিনা, এইগুলোকে বলা হয় ক্রেডিট রিস্ক। যেহেতু এই যে বরোয়িংটা কে করছে, শর্ট টার্ম বরোয়িংটা করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেহেতু এখানে এই ধরনের রিস্ক নেই। যিনি দিচ্ছেন টাকা তিনি রেস্ট অ্যাসিওর 1947 থেকে এখন অবধি ইন্ডিয়াতে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, উঠে যায়নি। গভর্নমেন্ট আমাকে পে করবে, কাজেই গভর্নমেন্ট যতদিন থাকবে আমার টাকা অ্যাসিওর যে আমি ফেরত পাবো। তাই জন্য ডিফল্ট রিস্ক ফ্রি হচ্ছে এই ট্রেজারি বিল। নেক্সট যেটা মনে রাখবে সেটা হচ্ছে হাইলি লিকুইড। এইখানে ইকোনমিক্সে লিকুইড মানে আমরা কি দেখেছিলাম? লিকুইড মানে হচ্ছে সেই সমস্ত অ্যাসেটসগুলো, যেই অ্যাসেটসগুলোকে আমরা ইজিলি ক্যাশে কনভার্ট করতে পারছি, সেই সমস্ত অ্যাসেটস যেগুলো ইজিলি ক্যাশে কনভার্টেড হচ্ছে, বাট এখানে মনে রাখতে হবে উইদাউট লুজিং ইটস ইনিশিয়াল ভ্যালু। যেরকম গোল্ড 1 বছর আগে কেনা হলো, 1 বছর বাদে যে কোনো সময় গোল্ড বিক্রি করা যায়, এবং 1 বছর আগে আমি যেই অ্যামাউন্ট দিয়ে গোল্ড কিনেছিলাম পরে কিন্তু আমি ইজিলি সেটাকে তার থেকে বেশি অ্যামাউন্টে বিক্রি করতে পারছি। তাই জন্য গোল্ডকে বলা হয় লিকুইড অ্যাসেট। তো আমাদের এই যে ট্রেজারি বিল দে আর হাইলি লিকুইড, তার কারণ হচ্ছে এক তো তারা শর্ট টার্ম, স্বল্পকালীন, এবং সেই সিকিউরিটিসগুলো আমাদের গভর্নমেন্ট দিচ্ছে। কাজে গভর্নমেন্টের সিকিউরিটি বলে নিশ্চিত তার রিটার্ন আমি পাবই, এবং যেহেতু শর্ট টার্ম তার মার্কেটে প্রচুর ডিমান্ড আছে, কারণ কি আমার যে ফান্ডটা সেটা লকড হয়ে থাকছে না, সেটা আটকে থাকছে না কোথাও দীর্ঘকালের জন্য। কাজে এই পয়েন্টসগুলো মনে রাখতে হবে যে ইন্ডিয়াতে যেই ট্রেজারি বিলসগুলো বিক্রি হচ্ছে সেগুলো হচ্ছে 91 ডেজ, 182 ডেজ, 364 ডেজ। তার সাথে সাথে কখনোই গভর্নমেন্ট ডাইরেক্টলি বিক্রি করছে না ট্রেজারি বিল, গভর্নমেন্ট ট্রেজারি বিল বিক্রি করছে আরবিআই এর থ্রু দিয়ে, এবং সেই ট্রেজারি বিলসগুলো ডিসকাউন্টেড বিল, সেগুলো ডিফল্ট রিস্ক ফ্রি, এবং সেগুলো হাইলি লিকুইড। নেক্সট আমরা যেই মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের আলোচনা করব সেটা হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট বিল বা CMB। এই ক্যাশ ম্যানেজমেন্ট বিলটা অনলি ইউনিয়ন গভর্নমেন্ট, মানে কেন্দ্র সরকার শুধু ইস্যু করতে পারে, এবং এই ক্যাশ ম্যানেজমেন্ট বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার তাদের টেম্পোরারি মিসম্যাচ যেটা হচ্ছে তাদের ফান্ড রিকোয়ারমেন্ট, সেই টেম্পোরারি রিকোয়ারমেন্ট অফ ফান্ড যেটা ইউনিয়ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা যখন বড় করছে এই ক্যাশ ম্যানেজমেন্ট বিলের মাধ্যমে, তার মানে তাদের একটা টেম্পোরারি রিকোয়ারমেন্ট হয়েছে। সেই টেম্পোরারি রিকোয়ারমেন্টের জন্য তারা বড় করছে, তাই জন্যে এই বিলের ম্যাচিউরিটি কখনোই 91 ডেজের বেশি হবে না, অলওয়েজ শুড বি লেস দ্যান 91 ডেজ। এই যে ক্যাশ ম্যানেজমেন্ট বিল, এটার ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 2010 দিস ক্যাশ ম্যানেজমেন্ট বিল, এবং দিস ইজ অলসো আ ইনস্ট্রুমেন্ট অফ আওয়ার মানি মার্কেট, যেটা ডিসকাউন্টেড রেটে বিক্রি হচ্ছে। আমরা আগেই দেখেছি ডিসকাউন্টেড রেট কাকে বলছি। নেক্সট আমরা যেই মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের আলোচনা করব সেটা হচ্ছে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস, WMA। ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস কি? ইউনিয়ন গভর্নমেন্ট
and the state governments. ইউনিয়ন মানে কেন্দ্রীয় সরকার এবং স্টেট গভর্নমেন্ট মানে রাজ্য সরকার উভয়ই কিন্তু আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সের মাধ্যমে তাদের শর্ট টার্ম ফান্ড রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে। মানে যখনই ইউনিয়ন গভর্নমেন্ট কেন্দ্রীয় গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকারের একটা শর্ট টার্ম ফান্ড ক্রাইসিস দেখা দেবে, তখন তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে WMA ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেসের মাধ্যমে বরোয়িং করবে। এবং এখানে মনে রাখতে হবে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেসের বরোয়িংটা 90 ডেজের পিরিয়ড হবে, তার বেশি সেই 90 ডেজ পিরিয়ড এক্সিড করবে না। তাহলে পিরিয়ড কি হলো এখানে 90 ডেজ। এবং নেক্সট আমরা যেটা মনে রাখবো এই ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস কিন্তু একটা টেম্পোরারি মিসম্যাচ যেটা হচ্ছে গভর্নমেন্টের ইনকাম আর গভর্নমেন্টের স্পেন্ডিংস, সেটাকে ব্রিজ করতে সাহায্য করছে। তার মানে গভর্নমেন্টের ইনকাম একটা ইন্টারভেল বাদে বাদে হয়, ধরো প্রত্যেকটা কোয়ার্টারে গভর্নমেন্ট ইনকাম করবে, কিন্তু গভর্নমেন্টের স্পেন্ডিংটা কিন্তু রেগুলার হচ্ছে। এবার এই যে রেগুলার স্পেন্ডিং করতে গিয়ে গভর্নমেন্টের যখন ফান্ড ক্রাইসিস দেখা দেবে, তখন কিন্তু গভর্নমেন্ট আরবিআইয়ের থেকে, গভর্নমেন্ট মানে এখানে বোথ সেন্টার অ্যান্ড স্টেট, তারা আরবিআইয়ের থেকে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেসের মাধ্যমে শর্ট টার্ম 90 দিন অবধি এই বরিংসগুলো হবে এবং শর্ট টার্ম বরিংস তারা কিন্তু আরবিআই থেকে পাবে। তাহলে এই যে তিনটে আমরা দেখলাম, ট্রেজারি বিলস, নেক্সট আমরা দেখলাম ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস আর ক্যাশ ম্যানেজমেন্ট বিলস, এগুলো কিন্তু গভর্নমেন্টের শর্ট টার্ম বরিংস। একদম স্যার, আমরা ফিনান্সিয়াল সিস্টেমে ডেফিনেটলি অনেকটা ভাস্ট সাবজেক্ট, অনেকটা ভাস্ট টপিক, ডেফিনেটলি আরও অনেকটা বোঝার বাকি রয়েছে। একটা ছোট্ট ব্রেকের পর দেখা হচ্ছে, একটা ছোট্ট ব্রেকের পর ফিরছি আজকের এই খুব ইম্পর্টেন্ট একটা ক্লাসে। প্লিজ সঙ্গে থাকুন।